সবাইকে ডক্টর পলাশ ব্লগ থেকে প্রীতীয় শুভেচ্ছা। আমি ডক্টর পলাশ, কর্মরত আছি ইমা ইউনাইটেড ল্যাবরেটরিজে কনসালটেন্ট এবং প্রোডাকশন অফিসার হিসেবে। আমি আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দীর্ঘদিন যদি আমরা ঘুমের ওষুধ খাই তাহলে আমাদের শারীরিক কী কী সমস্যাগুলো দেখা দিতে পারে। ঘুম হয় না এই প্রবণতা এই সাম্প্রতিক সময়ে খুবই দেখা যায়। অনেকেই বলে এসে যে তাদের ঘুম হয় না সঠিকভাবে, আর ঘুম না হওয়ার কারণে তারা দীর্ঘদিন বিভিন্ন রকম ঘুমের মেডিসিনগুলো অহরহ খেয়ে যাচ্ছে, কিন্তু তারা নিজেরাও জানে না যে এই দীর্ঘদিন ঘুমের ওষুধগুলো সেবন করার ফলে তাদের শারীরিক অনেক প্রবলেমগুলো বাসা বাঁধছে। একসময় সে বিভিন্ন সমস্যায় জড়িয়ে যেতে পারে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক যে ঘুমের ওষুধ দীর্ঘদিন খেলে কী কী সমস্যা দেখা দিতে পারে। আসক্তি। যখন আপনি ঘুমের ওষুধ দীর্ঘদিন খাবেন তখন ঘুমের ওষুধের প্রতি একটা আসক্তি তৈরি হয়ে যাবে। আপনার ঘুমের ওষুধ না খেলে ঘুমিয়ে হবে না। কখনো কখনো যদি আপনি ঘুমের ওষুধটা ছেড়ে দিতে চান তাহলে বরঞ্চ আগে যে পরিমাণ ঘুম হতো তার চেয়েও কম ঘুম হবে। স্মৃতিশক্তি হ্রাস। ঘুমের ওষুধ দীর্ঘদিন খেলে এক গবেষণা দেখা গিয়েছে যে সেই মানুষগুলোর স্মৃতিশক্তি হ্রাস হয়, আস্তে আস্তে স্মৃতিশক্তিগুলো কমে যায়। বিষণ্ণতা। গবেষণা এও দেখা গিয়েছে ঘুমের ওষুধ যারা নিয়মিত সেবন করে তারা সবসময় বিষণ্ণতায় ভোগে, তারা হাসতে ভুলে যায়, তাদের মনে আনন্দের উদ্রেকটা কম ঘটে। অন্যান্য সমস্যার মধ্যে পড়ে ঘুমের ওষুধ মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি ভাব, ওজন বৃদ্ধি এবং শ্বাসকষ্টের মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। তো এখন যারা ঘুমের ওষুধ খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন বা অভ্যাসে পরিণত করে ফেলছেন ঘুমের ওষুধ খেতে, তাদের কি করণীয়? তাদের জন্য আমার সাজেশন থাকবে, যদি ঘুমের ওষুধ আপনি কন্টিনিউ করে থাকেন বা ঘুমের সমস্যা হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেন। ঘুমের ওষুধ নিজ থেকে খাওয়া বন্ধ করে দিন এবং ডাক্তারের পরামর্শক্রমে আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করুন। আপনি যদি একজন ন্যাচারাল মেডিসিন বিশেষজ্ঞ শরণাপন্ন হন তাহলে আপনাকে লাইফস্টাইল মোটিভেশন এবং কিছু ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে আপনার এই ঘুমের ওষুধের প্রতি যে আসক্তি সেটাকে দূর করে দিতে পারে। তাই আজ থেকে ঘুমের ওষুধকে না বলুন। আপনার যদি একান্তই ঘুমের জন্য সমস্যা হতে থাকে তাহলে আপনার নিকটস্থ একজন রেজিস্টার্ড ন্যাচারাল বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন। আশা করি আপনি ওনার কাছ থেকে সঠিক একটা তথ্য পাবেন এবং আপনার এই সমস্যাটার সমাধান ঘটাতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিরোগ সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি।